কিরে দিদিমণি তৈরি তো? না, আজ আপনাকে একাই অফিস যেতে বলেছেন। কেন, শরীর খারাপ নাকি? না, মন মেজাজ তো বড় খারাপ। ও আচ্ছা, যাতি। গাড়ি কি কোম্পানি? হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টর আসেন। আপনার কিছু খবর থাকলে আপনি বলতে পারেন। আমি ওর পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, ও ও ওদের মাল উঠে গেছে জাহাজে? ঠিক আছে। হ্যালো, স্পিকিং। ওকে জয়, কে? হ্যাঁ, জরুরি খবর আছে, কিন্তু আমি তো ভাই বেরোতে পারবো না। বেম সাহেব আসেনি, সব রেসপন্সিবিলিটি আমার। মালিক না থাকলে বেরোনোর সুবিধে বেশি। না না, আচ্ছা দাঁড়া, ম্যানেজ করছি। মিস বরাট, আমি একটু বাইরে যাচ্ছি, কেউ খোঁজ করলে বলবেন 4টে নাগাদ ফিরব। বেশ। Yes, speaking. Good afternoon, madam. এই ঘরে কেউ ছিল নাকি না, তাই জন্য। রমাবাবু, সে তো অনেকক্ষণ একটা ফাইল হাতে বেরিয়ে গেছেন। কি জানি বলে তো গেছেন 4টার ভেতরে ফিরবেন। আপনি এক্ষুনি আসেন। অলরাইট ম্যাডাম, অলরাইট। খালি পোজ দিচ্ছিস কেন? কি হয়েছে বল না। সিগারেট খা। না, আমি সিগারেট খাবো। তোর যে কবিতার খাতাটা হারিয়েছে, ওটা খুঁজে পেয়েছিস? না, কত খুঁজেছি, গাড়িতে রেখেছি মনে করে, গাড়িতেও খুঁজলাম। আরে আমার খাতা হারিয়েছে, তুই জানি কি করে? জানি, ওটা তুই পাবিও না। তোর মালিক রুবানি সেন উমাপ্রসন্নের হাতে খাতাটা জমা দিয়ে এসেছে, আর এই কথাও জানিয়ে এসেছে তারই সুদর্শন পিয়ের প্রেমে মিনতি মিত্তির একেবারে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, উমাপ্রসন্ন তো খেপে ফায়ার, আমাকে তো এই মারে তো সেই মারে। আর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে উপন্যাস ছাপাবার ব্যাপারটা যতদূর হয়েছে সেইখানে ফুল স্টপ। খাতাটা নিয়ে মিশন এত কাণ্ড করেছে, তবে খাতাটা যে ওই পেয়েছে এটা আমি বুঝতে পেরেছিলাম। যে সামান্য ব্যাপার নিয়ে এরকম ছেলে মানুষই করলো। দেখ রমা, একটা কথা বলবো, তোর রুবানি সেন তোর প্রেমে পড়েছে। পড়েছে? কিছু অসম্ভব নয়, এরকম ছেলে পাচ্ছে কোথায়? তোর অবস্থা মাঝে মাঝে কিরকম হয়, কিন্তু কি জানিস, ওর দিকে তাকালেই একটা কিরকম চাউনি, মানে একটা বোম্বেটে চাউনি, আমি কিরকম কুঁকড়ে যাই। কুঁকড়ে যাস? হ্যাঁ, সে যাক, উপন্যাস ছাপানোর কি হবে ভাই? সেই জন্যই তো ইয়ে হয়েছে, ওই তোকে একবার ওই মিনতি মিত্তি সেজে পুরোকে দেখা দিতে হবে। আমাকে? কি শাড়ি আর ব্লাউজ? মানে আমি নিজে মেজ? ও আমি পারবো। তাহলে ঠিক আছে, উপন্যাসটা অর্ধেক ছাপা হয়ে পড়ে থাকবে। না, যত্ন করে নিয়ে গিয়ে ছাপাবে, পুরোটা আমি ফেস করতে পারবো না। তুই এক কাজ কর, এটাতে এটা আমার কাছে রইলো, তুই বুড়োর কাছে যা, গিয়ে বল যে মিনতি মিত্তির একটু বিশেষ কাজে বাইরে গেছে, ফিরে এসেই আপনার সঙ্গে দেখা করবে।
বললাম। আচ্ছা, এবারে আমি ওকে একটি প্রেমপত্র লিখবো। আর সেই প্রেমপত্রে ইনিয়ে বিনিয়ে এই কবিতার খাতা হারানোর গল্পটা লিখবো। আর ওকে জানিয়ে দেব যে এই উপন্যাসই হবে আমাদের মিলনের সেতু। কবে যে আপনি উপন্যাসটি হাতে করে আমার সঙ্গে দেখা করতে আসবেন, আমি সেই আশাই দিন গুনছি। প্রবলেম সলভ। ঠিক আছে, তুই এখন অফিস যাবি তো? না না, একবার যখন পালিয়েছে অমুকে আর হবো না। আমি এখন মেদিনী দেবীর বাড়ি যাব। মেদিনী দেবী? সে আবার কে? আছে, টাকা আমার চাই। অত দাবড়ি দিয়ে আবার অফিস ওতে আমি নেই। কিভাবে করবো? সব পরে বলবো। মিস পরাগ, অফিসটা বন্ধ করিয়ে দিন। আপনি এখানে? না মানে কোনোদিন আসেন নাকি না, তাই। এর আগে দরকার হয়নি তাই আসেনি। আজ আপনি অফিস ছেড়ে কোথায় গিয়েছিলেন আর ফেরেননি বা কেন? আমি তো অফিসে ছিলাম। অফিসে ছিলেন? হ্যাঁ, কেউ বোধহয় মিথ্যে করে আপনার কাছে আমার নামে লাগিয়েছে। ও, তাহলে আপনি অফিসেই ছিলেন? আগে ব্রাউন ব্রাদার্সের ওটা হয়ে গেছে? ও মাল জাহাজে উঠে গেছে। উঠে গেছে। অ্যানুয়াল রিপোর্ট যেটা সাবমিট করার ছিল সেটা নিশ্চয় হয়ে গেছে। তো কখন? আচ্ছা, এই 17 তারিখটাকে দাগ কেটে রেখেছেন কেন? ওই ক্যালেন্ডারে 17 নম্বরটা আমার খুব ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, আজকে অ্যাকাউন্টস কমপ্লিট করে অডিটরদের পাঠাবার কথা ছিল, পাঠিয়েছেন? হ্যাঁ। না, আপনি পাঠাননি। হ্যাঁ, আজ আমি অফিসে গিয়েছিলাম আর 6টার পর বেরিয়েছি। আপনি অফিসে গিয়েছিলেন? ওই আমি একটু বেরিয়েছিলাম আমার এক বন্ধুর কাছে। বন্ধু? মিনতি মিত্র নিশ্চয়? না। হ্যাঁ না এক কথা দুটো জবাব হয় কি করে? আপনি শুনুন, আমি একটা কথা বলছি, আপনি শুনুন।
মানে ব্যাপার হচ্ছে কি, আপনি ওরকম পুলিশের মতো আমার জেরা করবেন না, লক্ষ্মীটি। লক্ষ্মীটি? তার মানে? না না, ওটা স্লিপ অফ টাং, বলে ফেলেছি। আপনি আমার অত রাগ কেন করেন? আমি তো বলেছি আমি চাকরি ছেড়ে দেবো। বেশ, আমরা আপনাকে ধরে রাখতে চেষ্টা করবো না। আমি একটু বাইরে যাব, দরকার আছে। কিন্তু আমারও যে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার কাজটা ভীষণ জরুরি। আমারটা যে কম জরুরি এটা আপনাকে কে বললো? আর তাছাড়া একটা ডিউটি বলে। কিন্তু আমি তো চাকরি ছেড়ে দেবো বলেছি। এখনো ছাড়েননি। জানেন আপনাকে ব্রিচ অফ কন্ট্রাক্টে পুলিশে দিতে পারি। পুলিশ? নমস্কার। নমস্কার। কই, এখনো তো এলো না। লোকটা ডোবাবে দেখছি। আমার তো ভাবনা হচ্ছে সে মান সম্মান না খোয়াতে হয়। ভাবনা তো আমারও হচ্ছে, কি করবেন তো। ভেতরে যে সবাই অস্ত্রে পড়েছে। দেখো, তুমি একটা কাজ করো, বেড়াকে বলে দাও ওদের আরেক রাউন্ড চা দিতে। আমাকে বালিগঞ্জে মেদিনী দেবীর বাড়িতে নামিয়ে দিই, তারপর আপনার কোথায় যাওয়ার আছে চলে যাও। মেদিনী দেবীর বাড়ি? রুগানিও এসে গেল। বাবু, আপনার যেখানে অ্যাপয়েন্টমেন্ট ছিল আপনি এখন সেখানে যেতে পারেন। না না, ও ঠিক আছে। এসো এসো, খুব খুশি হলাম। একটু দেরি হয়ে গেল। ফাংশন আরম্ভ হয়ে গেছে বুঝি? না, এখনো শুরু হয়নি। হ্যাঁ, এখনই শুরু হবে। তুমি রুবানিকে নিয়ে বসিয়ে দাও। হ্যাঁ যাই, আসুন। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আসুন আপনার। বাবু, ঠিক আছে। কাজের বাড়ি, আপনি যান, আমার জন্য ব্যস্ত হবেন না, আমি আমার জায়গা থেকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি বাগানের পেছন দিয়ে স্টেজে চলে যান, আমি এখন আসছি।
আপনি রেডি তো? হ্যাঁ। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এবার মেদিনী দেবী আমার ওয়াইফ আপনাদের পিওনো বাজিয়ে শোনাবেন। আপনারা মেদিনী দেবীকে এতদিন একজন সমাজসেবী বলেই জানেন, কিন্তু তিনি যে একজন শিল্পী সে পরিচয় আপনাদের জানা নেই। আর আপনারা কেন, আমি স্বয়ং তার হাজবেন্ড হয়েও জানতাম না। যেদিন জানলাম সেদিন যে কি আনন্দ হলো তা ভাষায় বোঝাতে পারবো না। তাই সে আনন্দ একা উপভোগ না করে আপনাদের মধ্যে বিতরণ করবার জন্য আজকের এই অনুষ্ঠান। এসো। এখন মেদিনী দেবী আপনাদের পিওনো বাজিয়ে শোনাবেন। শুরু করুন। আচ্ছা। ছোট কেন, একটু বড় দেখে বাজান। ও আচ্ছা, বড়। হ্যাঁ। এবার মেদিনী দেবী আপনাদের আরেকখানা বাজিয়ে শোনাবেন। ওদিকে উনি বাজিয়ে চলেছেন আর আপনি বাজনা থামালেন। আচ্ছা লোকটা আপনি বাজান 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 বাজান। এসেছে, আপনি থামুন।
দুদিন তো এইভাবে কাটিয়ে দিলে, আজও তাহলে অফিস যাচ্ছিস না? এই ঘটনার পর আবার আমি অফিসে? ছেড়ে দে। এই রাস্তা তো বন্ধ, টাকা দেবো করতে। কিছুদিন না গেলে আপনি ছাড়িয়ে দেবেন। চা মানে 5 বছরের টাকা আদায় তালে আছে। আরে বাবু, টাকা পয়সা নয়, ওর সামনেই আমি যাবো। বাড়িতে কে আছেন? কে আছেন বাড়িতে? এই ফাস্ট কাকে চাই? আমরা শুনলাম এই বাড়িতে রমাবাবু আছেন, তাকে ডেকে দিন তো। রমা বাবু? ও আমাদের রমা, তার তো ইয়ে হয়েছে ওই কলেরা। কলেরা? হ্যাঁ, মানে হাফ কলেরা। ও, হ্যাঁ, আমি বলে দিয়েছি তো কলেরা হয়েছে। তো কলেরা বললি? হ্যাঁ, কেন শহরে এত লোকের কলেরা হচ্ছে, তোমার হতে পারে না? তুই ঘাবড়াচ্ছিস কেন? আমি তো ফুল কলেরা বলিনি, হাফ। ও হাফ? না না বাবা, তা মোটেও না। তবে আমার কথা হলো কি, যে লোকটা অফিস ডিসিপ্লিন রাখতে পারবে না কেন? ও কি মনে করেছে যা ইচ্ছে তাই করে আমার হাত থেকে রেহাই পাবে? আমি ওর সব খবর নিয়েছি এবং লোক পাঠিয়ে দিয়েছি ওকে ধরে আনবার জন্য। তাহলে আমি দেখছি এই ব্যাপারটা নিয়ে তুই খুবই বিচলিত হয়েছিস। আচ্ছা, তো যা ভালো মনে হয় তুই তাই কর। কি পেলে? পেয়েছি, কিন্তু তার হাফ কলেরা পেয়েছে। কি হাফ? বুঝেছি, চালাকি করছে। বেশ, তুমি যাও একটা অ্যাম্বুলেন্স নিয়ে আর কয়েকজন লোক নিয়ে ওকে যে অবস্থায় পাও ওকে ধরে নিয়ে এসো। উপন্যাসটা বেরোলে তখন আর তোকে পায় কে? মিনতি মিত্রের নামে লিখবি আর বাজারে ছাড়বি, তখন আর চাকরি করবার দরকার হবে না। আচ্ছা, বড় বড় উপন্যাসিকরাও তো সব মেয়েদের নামে বই ছাপিয়েছে। তবে সেই মহিলা আরো 4 জন অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে এসে তোকে পাকাও করছে। হ্যাঁ, তাহলে খেতে পাও। তুই কি আমার সঙ্গে চালাচ্ছ? করতে আবার কি ইচ্ছিস তো? তুমি হবে এটা না। আরে হাফ কলেরার হাত থেকে তো বেঁচেছি, এবার না আবার হাফ মাথা মুড়িয়ে কলকাতার বাইরে করে দেয়। চল চল, ওটা যাক।
আসুন 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 জয় বাবু, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। উপন্যাস তো বেরিয়ে গেছে, এই আমি নিয়ে এসেছি, আমি প্রস্তুত হয়ে এসেছি। চলুন জয় বাবু, এই উপন্যাসখানি আপনার ভগ্নির হাতে তুলে দিয়ে আমি ধন্য হই। আহা, কি লেখাই লিখেছেন, আহা কি ভাব, কি তার ভাষা, কি তার আপনারা কাঁদছেন কেন? গত রাত্রে মিনি এলো, ঠিক করে না চলে গেল। এই তো দাও করে থেকে আসছি, এর জন্য আমাদের অবস্থা। কাঁদিস নি জয়, আর কাঁদবে না কেন? দেশের এত বড় একটা প্রতিভা চলে গেল। কপাল, আমার কপাল দোষে উনি চলে গেলেন। কিন্তু দেখুন, আমি যে বড় মুশকিলে পড়ে গেছি। আমি যে কালই একটা সম্বর্ধনা সভার আয়োজন করে ফেলেছি। সম্বর্ধনার সভা সেটা করেছেন, ওটাকে শোক সভা করে ফেলুন। হবে হবে, কেন হবে না? আর বলবো আপনাদের, আপনি কি চলে যাচ্ছেন? জয় বাবু, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না জয় বাবু, আবার হয়ে গেছে। আপনি কি চলে যাচ্ছেন? আমি যাই। মিনুই যখন নেই, মিনুর স্মৃতিটুকু দিয়ে যান, পড়বো। আচ্ছা তাই পড়বে। কপাল, করে কি হবে? কপাল, করে কিছু লাভ নেই। লোকটা কি সাংঘাতিক দেখতো, বলে কিনা হাফ কলেরা। চালাকি করছে। এই শোন, এক কাজ করবি কি, কাল তো মিনতি মিত্রের সম্বর্ধনা সভা, চল আমরা সেখানে যাই। সেখানে তো রমাবাবু নিশ্চয়ই যাবেন। তুই কি করে জানলি? মিনতি মিত্রের সম্বর্ধনা সভা, সেখানে রমাবাবু নেই, এ কখনো হতে পারে নাকি? কিরে, না থাক, না থাক, না থাক কেন? ও তো আমাকে দেখলে আবার পালিয়ে যাবে। ও, সে আমি ম্যানেজ করে নেব। এখন শোন একটা কথা, শোন। চল না রে, আমি ভেতরে গেলেও, কিন্তু তুই চিনিয়ে না দিলে আমি চিনবো কেমন করে বল? তোর আবার ভেতরে যাওয়া দরকার। চল। আপনারা শুনেছেন দশচক্রে ভগবান ভূত হন, আজ আমাদের ভাগ্যচক্রে ঘটেছে ঠিক তেমনি অদ্ভুত ঘটনা। সম্বর্ধনার আনন্দ স্তব্ধ হয়ে গেল বেদনার বুক ভাঙা অস্ত্রতে। আনন্দ উৎসব হলো শোক সভায় পরিণত। সুপরিচিতা কথা শিল্পী মিনতি দেবী আর আমাদের মধ্যে নাই। মিনতি নেই, মরেছে? তাই তো শুনছি। মিনতি দেবী এবার তোর আপদ জ্ঞান। স্বর্গে যাওয়ার আগে দিয়ে গেছেন তাঁর স্মৃতিস্বরূপ এই উপন্যাস খানি। এই উপন্যাসই হোক তার আত্মার উদ্দেশ্যে আমাদের তিরোগাঞ্জলি। বেশ বলছে, নিজের ছাপা বইয়ের পাবলিসিটি চালাচ্ছে। মিনতি মিত্রের পরিচয় আপনারা সকলেই জানেন। মহিলা সমাচার পত্রিকায় তার লেখা
পাঠক সমাজকে মুগ্ধ করেছিল, সারা বাংলাদেশে এনেছিল আলোড়ন। কিন্তু কিন্তু অতি সংকোচেই বলি, মিনতি দেবীর অনেক কথাই আজও আপনাদের কাছে অজানা। কি সব জেনে ফেলেছে নাকি? কি জানি, ঠিক বুঝছি না তো। হ্যাঁ, আজ আমি আপনাদেরকে সব কথাই বলবো। মিনতি দেবীর সঙ্গে আমার শুধু লেখিকা প্রকাশকের সম্বন্ধ ছিল না, তার চেয়েও আরো নিকটতম, মানে আরো গভীরতম। এই শুনছিস, আমি তোকে বলিনি মেয়েটা আমাদের মিনতি লিখতে লিখতে নাওয়া খাওয়া ভুলে যেতেন। আমি সামনে না বসলে তার খাওয়াই হতো না। দেখি রে রমা, যে টেনে টেনে গুলি মারছে রে, মারুক, অ্যাক্টিংটা ফার্স্ট ক্লাস করছে। এই ও কোথায় রে? মিনু, হ্যাঁ, ওই তো প্রথম সারিতে টেনশনে পড়। আমি সামনে না থাকলে তার কবিতার মুড আসতো না, কলম অচল হয়ে যেত। মিনু কি রঙের শাড়ি পরবে, খোপায় কি ফুল বুঝবে। কত বাড়াবাড়ি করছে না, চান্স পেয়েছে বলতে দে না। কি বকবক করছেন, চুপ করুন না। দেখছেন না ভদ্রলোক কিরকম ইমোশনের মাথায় কথা বলছে, শুনে আওয়াজে কান্নার বুকের ভেতরটা ঢপ ঢপ করছে। আচ্ছা করছে, হ্যাঁ, তাহলে কাঁদুন। যাক, যে ক্ষতি আজ বাংলা সাহিত্যে হলো তা অপূরণীয়। পুরো 5 ঘন্টা কেঁদে ভাসালো মিনুকে, মানে আমাদের মিনতি দেবীকে আমরা কেউই আর ফিরে পাবো না। এখন আমাদের একমাত্র আমি ওকে কায়দা করে ধরে নিয়ে আসছি। তার পুণ্যাত্মার স্মৃতির প্রতি সম্মান দেখানো। সেই জন্য আপনাদের অনুরোধ করি, আপনারা 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট, কারণ 2 মিনিটে ঠিক শ্রদ্ধা জানানো যায় না। শাড়ি জামা ঠিক করতেই সময় কেটে যায়। অতএব হে বাংলার সাহিত্য রসিক রসিকাগণ, আসুন আমরা সকলে 5 মিনিটের জন্য নীরবে দণ্ডায়মান হই। দেখি মশাই, উঠুন। আচ্ছা বলতো তো, আমি থামুন মশাই। মিনতি দেবী মরাইনি, তা উঠবো কোন দুঃখে? চুপ কর। কি গোলমাল হচ্ছে? হাটে হাড়ি ভাঙছি। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ হয়েছি। তোর কি মাথা খারাপ হয়েছে? তুই থাম, চল, তোকে আজ আসল পরিচয় দিতে হবে। না না, আয় শুনুন, বসুন আপনারা, দয়া করে বসুন। ভয় কি ছেলে মানুষ আমার আপনি শুনুন, মিনতি দেবী মরেননি, তিনি বেঁচে আছেন। হ্যাঁ, তবে তবে আমি এতক্ষণ মিনতি দেবী মরেননি, তিনি জল জ্যান্ত আপনাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছেন। এই যে তিনি মিনতি দেবী, গৌরমানো মিনতি দেবী। ইয়াকিমা করার জায়গা পাননি? জায়গা পাননি? তিনি মারবার, তিনি তো মেরে গেলেন। আর বলিহারি যাই আপনাদের মশাই, আপনারা বসে বসে শুনলেন। এবার আমার আসল কথাটা শুনুন। প্রমাণ দেব, নিশ্চয়ই প্রমাণ দেব। মিনতি মিত্রের নামে লেখা আমার এই বন্ধুর প্রায় সব ম্যানুস্ক্রিপ্টই আমার এই পকেটে আছে। কিন্তু এই পুরুষ মানুষটি হঠাৎ ঘুমটা দেওয়ার শখ হলো কেন? সেই কথাই আপনাদের কাছে বলবো। এর মেয়েনি নামের ঘুমটা দেওয়ার জন্য দায়ী, দেখলেন, সটকেছেন ওই প্রকাশক প্রবর্তী, যিনি এতক্ষণ একটি কাল্পনিক মেয়ের বিরহে কাঁদুনি গাইলেন। আসলে ইনি হচ্ছেন ছদ্মনামে মিনতি মিত্তির আমার বন্ধু সাহিত্যিক রমা গুপ্ত। আজ আপনাদের সামনে দাঁড়াতে পারলাম, মানে সত্যের ধ্বজা তুলে দাঁড়াতে পারলাম, সেই আমাদের পরম লাভ। এই এসেছে যে, হ্যাঁ তো। আজ
আপনাদের স্নেহের বাঁধনে আমরা ধরা দিতে এসেছি। পুলিশ নিয়ে এসেছে? বটেই তো, এদের পুলিশে দেওয়া উচিত। মানে এই সব লোকেদের পেছনে পুলিশ লেলিয়ে দেওয়া উচিত। এইসব কন্ট্রাক্টের জন্য ওকে শুনুন শুনুন, এর মুখেই শুনুন। ওই প্রকাশক এর সঙ্গে ব্রিচ অফ কন্ট্রাক্ট করেছেন, কিন্তু আমার বন্ধু সামান্য মামলা পর্যন্ত করেনি। হ্যাঁ, আজ আপনারা এগিয়ে আসুন, সত্যকে প্রতিষ্ঠা করুন, তরুণ সাহিত্যিককে দিন তার প্রাপ্য মর্যাদা। রমা বাবু মিনতি মিত্র, কি কাণ্ড করেছিলি বলতো? যাক, তুই গাড়ির কাছে যা, আমি ওকে নিয়ে আসছি। আজকাল পত্রিকার সম্পাদক এবং পুস্তক প্রকাশকেরা সুন্দর মুক্ত বটেই, এমনকি সুন্দর নামের ছোঁয়াচেও মাঝে মাঝে মূর্ছা যান। নিজের পুরুষ নামে বহু লেখা পাঠিয়ে আর ফেরত পেয়ে শেষ পর্যন্ত হতাশ হয়ে নিজের কলমের নিব নিজের বুকেই বসিয়ে করেছিল। আর আজ যদি সে সত্যি আত্মহত্যা করত, তবে আমাদের বাংলা সাহিত্য এক দরদি সাহিত্যিকের মহান দান থেকে ঈশ্বর তাকে রক্ষা করেছেন ওই প্রকাশক জাল্লাদের হাত থেকে। শুনুন তো, ওই বিপত্নিক প্রকাশক বৃদ্ধ বয়সে আবার চেয়েছিলেন কোন তরুণীর আসল ধরে খুঁড়িয়ে আর সেই জন্যই আমরা নামে টোপ ফেলে পুরুষকে ঘায়েল করার তিনিও টোপ ফেলেছিলেন। এত অন্যায় হয়েছিল, কোন দেবতা তাই আমারই কথা মনে আমার বন্ধুর আমার বক্তব্য শান্তি হইল। আজ আপনাদের সামনে আপনাদের প্রিয় সাহিত্যিক রমাগুপ্ত হলেন সাক্ষী। অবশ্য লোকটা কি হলো বলতো? ভেতরে তো কোথাও দেখতে পেলাম না। এদিক দিয়ে চলে যায়নি তো? না তো, তবে তাহলে বোধহয় আমাকে দেখতে পেয়েছে। আবার পালালো? পালাবে কোথায়? নিশ্চয়ই কোথাও লুকিয়েছে। শোন, তুই বরঞ্চ গাড়িতে একটু অপেক্ষা কর, আমি ভেতরটা একবার ভালো করে দেখে আসি। দয়া করুন, বাঁচান আমায়, আমায় পুলিশে দেবেন না। আমার এই নতুন পাওয়া সম্মানটুকু আপনি ধরে লুটিয়েবেন না, ছেড়ে দিন। আমি আর কখনো এই আমি নাক মুলছি। আপনার এই নাক কান মোলামুলি রেখে দিন আপনার ওই মিনতি দেবীর জন্য। মিনতি দেবী জান ডুবে গেছে, গোল্লায় গেছে, চুলোয় গেছে, মরে গেছে। আমি এখন সেই মিনতি দেবী, মানে আপনার রমাগুপ্ত। আমার আমার মানে? সরি, ওটা স্লিপ অফ টাং। আমি আপনার পিয়ে রমাগুপ্ত, রূপানী দেবী। আপনার পিয়ে আপনার পায়ে ধরছে, দয়া করুন আমায় পুলিশের হাতে দেবেন না। তবে কার হাতে দেব? ওই পুলিশ ছাড়া আর যার হাতে ইচ্ছে। কিন্তু আপনাকে যার তার হাতে ছাড়বার আমার কি অধিকার আছে? কি, আপনি তো আমার প্রকৃত অধিকারী নেই। বাপ মা জ্যাঠামশাই মানে গার্জেন গার্জেন। আপনি আমার মাথার মুকুট, আর আমি আপনার পিয়ে, আপনার পা। কি হচ্ছে কি? লোকে কি ভাববে বলে তো? ওরম করে না। লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মী। উঠে এসো, উঠে এসো না।
এভাবে গেল? বিয়েকে নিয়ে কয়াকা